আমরা ইসমাইলে আসছি হচ্ছে কি সকালে ব্রেকফাস্ট করতে। তো এখন ব্রেকফাস্ট করবো, সুরাকে স্কুলে নামাই দিচ্ছি ওই স্কুলে। তো এখানে সবজি ভাজি আর ডাল, বুটের ডাল ছিল আর হচ্ছে সুজির হালুয়া। সুরা বাবার নাকি আজকে সুজির হালুয়া অনেক খেতে ইচ্ছা করতেছে, তাই ও নিচ্ছে। আর আমি বুটের ডাল দিয়ে খাবো, কারণ আমার সুজি অত বেশি পছন্দ না। আমি আর সুরা আগে আসছি। সুরা বাবা এখন আসলো, মাত্র আসলো। ও সকালবেলা বের হয়ে গেছিল। তো সুরা লিফটে বলতেছে নিচে থেকে যেন ওকে বেলুন কিনে দিই। তো আমি বলতেছি যে বাবা যখন নিচে নামবে তখন কিনে দিবে। তো সে রাজি হচ্ছিল না। তো আমি বলছি বাসায় চলো, বাবা আসছে একটা চাচ্চুকে নিয়ে। দেখো কে আসছে। তো ও গেস করতেছিল, বলছিল পিপি মামা নাকি খাম্মি। আমি সি কেউই না, এই দুইজনের মধ্যে কেউই না। তো সুরা বাবা আবার ওইখান থেকে চলে গেছিল কাজে। তো একটা ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় আসছিল। তোমার আঙ্কেল সাজ্জাদ আঙ্কেল। এই তো সুরাকে নিয়ে বাসায় চলে আসছি। বাসায় এসে ড্রেসও চেঞ্জ করি নাই। এই যে আমি ভাত বসাই দিছি, ডাল বসাই দিছি। আর কি কি আজকে কি রান্নবো সেটা দেখাচ্ছি। ভাত বসাই দিছি আর ডাল আজকে প্রেশারে দিই নেই, ডাল এখানেই বসাই দিছি, ডাল হচ্ছে। আর এটা মনে হয় বৈত্যার শাক। এই শাকটা নিয়ে আসছে সুরা বাবা, এটা এখন বেছে করব। আর তেলাপিয়া মাছ রান্না করবো, ভিজাই দিছি তেলাপিয়া মাছ। আর হচ্ছে এখানে সুরার জন্য একটু মুরগি ভিজানো হচ্ছে। এই তো আর একটু নুডলসের জন্য মুরগি কাটায় রাখছি, নুডলসে দিব যখন রান্না করবো আর কি। সুরা বাবার ফ্রেন্ড আসছে, তো ভাইয়াকে এখানে কাচ্চি বিরিয়ানি দিলাম আর হচ্ছে কোক দিচ্ছি। ভাইয়া যতবারই আসে একদমই না খেয়ে চলে যায়, মানে তাকে যতবার বলি ভাইয়া খেয়ে যান, সে খেয়ে যায় না। তো আজকে আসছে, সে কিছুক্ষণ থাকবে সুরা বাবার সাথে, আবার বিকালে বের হবে। তো ভাইয়াকে আমি কাচ্চি বিরিয়ানিটা দিচ্ছি আর আলু বোখারার চাটনিটা ছিল, চাটনিটা দিছি। আর আমরা গত কালকের যে খাবারটা ছিল ওইটা আমরা খেয়ে নিছি দুপুরে। আর এখন আমি রান্না করতেছি রাতের জন্য। তো রাতের জন্য আমি রান্না করে রাখতেছি 2টা তেলাপিয়া মাছ ভেজে, এটা রান্না করে ফেলছি দো পেঁয়াজের মতন। সুরা যেহেতু মাছ পছন্দ করে এই জন্য একটু ভেজে নিছি মাছটা। 2টা মাছই আমি ভেজে নিচ্ছি। এটা দেখে সুরা বাবা একটু রাগ করছে একটু আগে, যে মাছ কেন আমি ভাজছি, ভেজে রান্না করতেছি। কারণ তার তো কাঁচা মাছ পছন্দ, আর আমার কাঁচা মাছ কেন জানি রান্না করতে ইচ্ছা করে না। আর সুরার জন্য এই যে চিকেনটা ও যেভাবে খেতে পছন্দ করছে ওই দিন, তো ওইভাবে করে আমি আবার একটু রান্না করে দিছি। এটা দিয়ে ও আর কি খেয়ে ফেলতে পারবে ভাত। আর ডাল তো হয়েই গেছে। তো এই তো আমি রান্না করলাম মাছ আর হচ্ছে চিকেন। রান্না করা শেষ আমার। কাজ করে রাখলে আসলে টেনশন ফ্রি থাকা যায়, রানবো রানবো করে পরে টেনশন করতে হয়। আমি বিস্কুট খাবো। এগুলো কি সব তোমার কালেকশনের বিস্কুট? এই যে কালকে আনছো আজকে শেষ। এটা খুলে এইভাবে রাখো, তাহলে প্যাকেট আর লাগবে না। এটাও খুলে রাখি। সুরা তুমি তো এটা কি খুলে এভাবে নষ্ট করবা? এটা খুলছো কেন? যদি না খাও, এই যে পড়ে গেল, তাহলে খেয়ে নাও। নরম হয়ে যাবে। আর এটা টাইট করে আটকাবা কিন্তু। তো খেয়ে না তো। না আমি খাবো না এখন। খাও না। না না, এটা খাও। আমি খাবোই না, আমি এটা পছন্দ করি না। ওখানে রাখলা কেন সুরা? খেয়ে নাও ওই 2টা, আর এটা ফেলাই দাও। খাবো না। না, এবার আটকো, টাইট করে আটকো, এবার আটকো, টাইট করে আটকো। পিৎজা। পিৎজা টেস্ট। হ্যালো, খেলতে আমি চই টাকা। কে দিছে এই টাকা? আন্টি। বাবার বন্ধু? আমি না বলছি কেউ টাকা দিলে তুমি নিবা না? তোমাকে না বলছি যে টাকা। টাকা। সমস্যা নেই। হুম, রাইট দি। এই যে ছিঁড়া। আমি বলছি কেউ টাকা যখন দিবে তখন নিবা না। ছিঁড়া টাকা দিছে। তুমি তাকে থ্যাংক ইউ বলছো? ইয়েস, কি বলবো বলো। কেন এটা ছিঁড়া টাকা না, এটা ঠিক আছে। এগুলা বলে না, কেউ টাকা পয়সা দিলে এগুলা বলে না সুরা। কেন?
বলতেছিল এটা কি হাসিনার বাবা? আরে না, হ্যাঁ 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 হ্যাঁ, সরি সরি, হ্যাঁ। এবার হাসি বলে ভিডিও তোলার সময় ভুলে তুমি যায়। চেনো কিভাবে হাসিনার বাবাকে? তুমি তো তা আমি তোমাকে বলছি ও, তোমার এটা মনে আছে? এটি ভাইন্ডি দিছে। তোমার এটা মনে আছে? হাসিনার বাবাতে ভাইন্ডি দিছে। এগুলো তোমাকে জানতে হবে না। আই মারামারি সময় ওই যে ফপ্পি বাসার মধ্যে যায়, ফপ্পি তত দেখি না হাসিনার বাবা ওইটা কি ভাইন্ডে ফেলছে। জানি না, আচ্ছা ওটা জেনে তুমি কি করবা? ওইটা জেনে আমি আঙ্কেল বলবো। কাকে? আঙ্কেল, কাকে ও আমার আঙ্কেল। তো কালকে রাতে যে খাবারগুলো ছিল ওইটা এখন আমরা দুপুরবেলা খেয়ে নিছি। আর এখন তো আমি রান্না করে ফেলছি রাতের জন্য। তো আম্মু রান্না শেষ। বলো। তোমার সাথে আমার জামা ম্যাচিং তাই তো, কালার ম্যাচ হয়েছে। কালার। জামা তো একটি পরলে তো এই ম্যাচিং হবে। সেটাই তো। কালার ম্যাচিং। ওই যে আমাদের জামার সাথে পিছনেও ম্যাচিং। এরকম করে না কেন বললো? আমি চুমা দিয়েছি, পাল আসলে তো চুমা দিতেই হবে। ও, টাকায় পালাচ্ছে। আচ্ছা, তো রান্না বান্না শেষ করে বসলাম। কি জানি আসছে এখন, যাই গেট খুলি। আবার আসছেন কেন? তো সাজ্জাদ ভাই মেবি জ্যাকেট ফেলায় রেখে চলে গেছিল, তো ওইটা সুরা বাবা নিতে আসছে, নিয়ে এখন যাচ্ছে। বাবা চলে গেছে। এখন হচ্ছে গিয়ে আমার এখন আর কোনো কাজ নাই। তো এখন আমি আমার খালাকে ফোন দিব, কারণ খালা আমাকে 2-3 দিন ধরে ফোন দিছে, যেহেতু মাথা ব্যথা ছিল, কারোর সাথে কথা বলি নাই। তো আমার আম্মুর সাথেও কথা বলি নাই, মানে কারো ফোনই আমি ধরি নাই, সুরাই কথা বলছে। আর হচ্ছে আমার কাজিনকে ফোন দিব, ও আমাকে 2-3 দিন ধরে ফোন দিছে, কথা বলা হয় নাই, ওকে ফোন দিব। তো এখন সবার সাথে একটু ফোন নিয়ে কথা বলবো, তারপর একটু পরে মাগরিব আজান দিয়ে দিব। পুরো এখন ক্ষুধা লাগছে, বলতেছে যে চিকেন ভেজে দিতে। তো আমি চিকেনটা বের করছি ফ্রিজ থেকে, ওকে একটু চিকেন ভেজে দিব। এই হট অ্যান্ড স্পাইসি এই চিকেন উইংসটা মানে নিয়ে আসছিলাম সেদিনকার স্বপ্ন থেকে, এটা আর ভাজা হয় নাই। তো এখন বলতেছে ওকে একটু ভেজে দিতে, এটা এখন ওকে ভেজে দিব। তো এই তো নাগেট দিয়ে দিচ্ছি 2টা, আর চিকেন ফ্রাই দিয়ে দিচ্ছি। ভাজা পোড়া ওর একটু খাইতে পছন্দ। আসো খাও, এটা খাও। তোমার বুড়িটা এত বড় হয়ে গেছে, তারপরে সে এখনো কান্নাকাটি করে। ও একটু ঘুমাইছিল, তো 1 ঘন্টা আমি বলছি আচ্ছা 1 ঘন্টা ঘুমাও, কারণ একটু পর আবার ঘুমাতে হবে, যেহেতু সকালে তোমার স্কুল, এখন তো আর্লি ঘুমাতে হয়। তো যেহেতু 7টা বাজে, তো ওকে আমি উঠাই দিছি, সেজন্য সে কান্নাকাটি করতেছে। তো বলছি যে 1 ঘন্টা পড়াশোনা করে তারপর আবার ঘুমাও, সমস্যা নেই, খাওয়া দাওয়া করে তুমি ঘুমায় যাও। তো স্কুল থেকে আসার পরে হুজুরের কাছে পড়ার পর আমি ওকে বলি যে তুমি ঘুমায় যাও, তখন আর ঘুমায় না, একদম সন্ধ্যাটা হবে যখন পড়তে বসাবো তখন তার ঘুম পায়। তো ওই সময়টা ঘুমাইলে আর পরে উঠে আরও ঘুমাইতে চায় না, অনেক রাত করে ফেলে, তখন আবার স্কুলে উঠতে ওর কষ্ট হয়ে যায়। সেজন্য আমি ওকে সন্ধ্যাবেলাটা ঘুমাতে দিই না। আর আজকে ঘুমাই গেছে, আমি খালার সাথে কথা বলতে বলতে ও ঘুমাই গেছিলো। তো আমি বলছি ঠিক আছে তুমি 1-1.5 ঘন্টা ঘুমাও। তো এখন উঠাই দিছি, এখন সে কান্না করতেছে। তোমার জন্য চিকেন ভাজছি। হ্যাঁ, আমি তোমাকে করতেছি না, এই যে এটা নাও, আমি এটা নিচ্ছি, হ্যাঁ তুমি ওইটা নাও। এটা ঠান্ডা, ওটা ওইটা নর্মাল। খাও। এটা কি নাগেট নাও। এই যে ম্যাডাম একটু পড়তে বসছে, পড়তে বসলে খালি মাথা চুলকায় নাকি সুরা?
মাঝে মধ্যে তাও চুলকায়। আচ্ছা এরকম করো না, এখন তো দেখি বলার পর একটু বেশি চুলকাচ্ছ। না তাও তুমি এমনভাবে চুলকাচ্ছ মনে হচ্ছে তোমার মাথায় কত উকুন, কিন্তু তোমার মাথায় তো একটা উকুন নাই। ইসার খালামণির মধ্যে তার ভাই বোন আছে। ইসরাত খালামুনির মাথায় ভাই বোন আছে? তুমি তো ভিডিও তোকে পচাই দিলা। পাছায় হ্যাঁ, এই যে ফাঁস করে দিল ওর গোপন কথাটা। ও ভিডিওতে দেখে ফেলবে। হ্যাঁ, আচ্ছা ঠান্ডাই টুট, তারপর হ্যাঁ। কথা বলবেন আমাকে একদিন ঠান্ডা সবাই জ্বর মালাই দিছে খাবার লাগবেন, থাক সমস্যা নাই। কি? জ্বর মালাই দিছে ঠান্ডা জিনিস খেয়ে ইস্তার থামনি। হুম, ওই কথা তোমার মনে আছে? এত কিছু মনে থাকে তোমার, হ্যাঁ কিন্তু পড়ারই তো মনে থাকে না। কিন্তু পড়ালেখা মনে থাকে না। সব কথা মনে থাকে কিন্তু পড়াশোনা মনে থাকে না। বলে শোনাই যে হুম, তাও দেখতে উপায়। ঠিক আছে। আচ্ছা তোমাদের না, তোমার নাম আসমান, আমার নাম আমিরা সুরা খান। এত মিষ্টি দিলাম আমিরা সুরা আসমানিটা, আমিরা আসমানিটা, আমিরা সুরা আসমানিটা সেম মিস। পড়তে পড়তে নাচে না সুরা? সুরা কেন কি হয় পড়লে? আপনি পড়াশোনা করেন, নাচতে বলি নেই। হুম, ম্যাডাম না, ভালো কথা বলো। আচ্ছা ঠিক আছে, লেখা কমপ্লিট করো, কথা বলো না। লেখা কমপ্লিট করো। তো দুপুরে আর কি আমি খামাখা রান্না করলাম। এখন সে কতগুলা খাবার নিয়ে আসছে, এগুলাই দেখা যায় যে 2 দিন খাওয়া হয় আমাদের, কারণ এত খাবার আনে, খাবারের লোকই নেই এখন আমার বাসায়। এই দুইটা বক্সের বিরিয়ানি আমি এই কড়াইতে দিছি, আর এই 2টা বক্সের বিরিয়ানি আমি দিছি এখানে, কাচ্চি বিরিয়ানি। এটা হচ্ছে ডিম সহটা। যাই হোক, গরম দিছি, এগুলো একটু ওভেনে গরম দেন। এটা এখন আমি ওভেনে দিয়ে দেবো। এটা একটু গরম দিচ্ছি, এটা গরম দিচ্ছি, আর এটা এখন ওভেনে দিয়ে দিব।